গুড মর্নিং ফ্রেন্ডস, কি করছো সবাই? আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদের উপর চলে আসলাম গাছে জল দিতে। এইটা দেখো, অপরাজিতা লাগিয়েছিলাম এখানে, একটাই ফুটেছে। গাছটা খারাপ হয়ে গেছে, আগে খুব সুন্দর ছিল, অনেক ফুল হতো। ধুতরা গাছটা কালকে জল দিইনি, শুকিয়ে গেছে গাছটা। দেখো এত খারাপ লাগছে না? সুন্দর ফুল হয়েছে। এটা হলো কাগজ ফুল, পিঙ্ক কালারেরও একটা ছিল, জানো তো? সে কি কারণে যাই না, গাছটা বেশি দিন টিকলোই না, মারা গেল। এত খারাপ লাগে না? এত ভালোবেসে গাছ লাগানোর পর গাছের কিছু হয়ে যায়। এই গাছটা দেখো, এই দেখো মাঠ দেখতে পাচ্ছ, ছেলে পেলে দেখো এক্সারসাইজ করছে। এখন এই ডালিয়া গাছের টবগুলো পরিষ্কার করতে হবে। আর এই দেখো একটা ফুল গাছ আছে আমার, এই গাছটা শীতের সময় হয়, এখনো প্রচুর ফুল হচ্ছে, একদম লাল হয়ে আছে। এটা একটা পাতার গাছ। ব্যালকনিতেও গাছগুলো এখন আর সেই সৌন্দর্যটা নেই। শীতের সময় যে হয় না, একদম কালার কালারের ফুল থাকে, এখন সব টবগুলো এরকমই পড়ে আছে। এটা আমার তিনটা। এবার নিচের যে এই প্লান্টগুলো লাগানো আছে আমার, ইনডোর প্লান্ট, এইগুলোতে আমি একটু জল দিই। দেখো একটা বাম্বু টিরি আছে, অনেকটা লম্বা হয়েছে একটা। এই গাছটা মানি প্লান্টও আছে। এই গাছগুলোতে আমি প্রতিদিন একটু একটু করে জল দিই। একটা পট বেরিয়েছে বাম্বু ট্রিতে, দেখো সুন্দর একটা পট বেরিয়েছে, আর একটা চারা হবে, বেশ ভালো লাগে। এটা আমার লাকি বাম্বু, এদেরও খুব প্রচুর কেয়ার করতে হয়। গরমের দিন জলটা ঠিক ঠিক মতো দিতে হয়। আজকে শনিবার ছিল তো আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু দেখো আমি কি রান্না করেছি। কলাইয়ের ডাল করেছি, আর সজনে ডাটা ফাটা দিয়ে একটা 5 মিশালো সবজি করেছি ডালের বড়ি দিয়ে, বেগুন ভাজা, শাক ভাজা, আর পাঁপড় করে রেখেছি ওদের জন্য একটু, ব্যাট পাঁপড়। আর এই যে আমার রাইসটা, আমি বাসনটা যেটা ভাত করি সেটা আমি মেজে রাখি। আর এই বাসনগুলো আমি বেসিনে বেশি বাসন হলে আমি ধুই না, বাইরে আমার অনেক বড় জায়গা আছে, সেখানে আমি মেজে নিই। এখন আমি কিচেনটা সাফাই করবো, পুরো নোংরা হয়ে আছে। তার সাথে দেখো আজকে আমার এটা চিমনিটাও পরিষ্কার করতে হবে। দেখো কিরকম তেল চিটে একদম পড়ে গেছে, কদিন ধরে ঠিক মতো মোছা হয়নি। এটা আমি এখন কেরোসিন তেল দিয়ে ভালো করে সাফাই করে নেবো। তেলটা পুরো ট্রেটা না একদম দেখো তেলে একদম ভরে গেছে। আজকে আমি কিচেনটা ভালো করে সাফাই করে নেবো, চিমনিটা সাফাই করে নেব। তার আগে আমি বেলের শরবতটা বানাবো। ভালোই আছে, অনেক সময় হয় না বেলগুলো আবার ঠিক ঠিক মতো থাকে কিনা। এটা সকালে খেলে খুবই ভালো হয়, কিন্তু এই সকালে আমি জল দিয়ে করবো, লাস্টে আমি দই দিয়ে দেবো, কিন্তু সকালে আমি টাইম পাইনি। সকালে ওরা খায় না, ওরা দুপুরেই খায়, খেতে চায় না। সকালে করলে শুধু আমাকে খেতে হতো, আর দুপুরবেলা ওকে ওদের দিলে ওরাও খেতে, করে গুলিয়ে গুলিয়ে এইগুলো বেছে বেছে না আমাকে ফেলতে হবে। লাস্টে যখন ভালো করে গোলানো হয়ে যাবে তখন আমি দই আর একটু গুড়, আখের গুড় অ্যাড করবো। আজকে গরমে আখের গুড় খাওয়া খুব ভালো, আমি দই দিলাম, কিছুটা দই দিলাম, খুব বেশি দেবো না, অনেকটা। দই খুব উপকারী, ঢেলে রাখতে হবে বাড়িতে। আমি গুড় অ্যাড করলাম। এটা আমি কুলের আচার করার জন্য গুড়টা নিয়ে এসেছিলাম, তো গুড় বেশি নেওয়া হয়ে গেছে বলে আমি গুড়টাই অ্যাড করলাম 2 চামচ। যদি এটা খুব উপকারী গরমে। বাসনটা আমার ছোট হয়ে গেছে। কেমন হয়েছে মাহি? টেস্টি? খুশি? টেস্টি হয়েছে বলছে, সত্যি ভালো হয়েছে। এবার বেলের শরবতটা খেয়ে আমি উপরে যাব, কারণ ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি, দুটো আনতে যাব যখন তোমাদের ছাদটা। আমি এখন উপরে যাচ্ছি, উপরে গিয়ে ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া আছে, নিয়ে আসতে যাচ্ছি, আর তোমাদের ছাদটাও আজকে দেখিয়ে দেবো। চপ্পলটা পরে নি, আর আমার তো ইনকমপ্লিট ঘর, এখনো সেই ধুলো ধুলো আছে। কালকে আমি ভালো করে ছাদটা পরিষ্কার করেছি, দৌড়গুলো
জামা কাপড়গুলো আমি সকালে মেলেছিলাম, একটু জল ঝরে যাওয়ার পর আমি এই রুমের ভিতরে মেলে দিই। এই রুমের মেলা আছে, ওইগুলো মেলানো আছে। ভরে যাবো। এখানে আমার একটা ব্যালকনি আছে, পরে দেখাবো। একদম তাকানো যাচ্ছে না। দেখো আমি তোমাদের সেই দেখিয়েছিলাম, সেই গাছগুলো সব পরিষ্কার করেছি, টবগুলো সব ফাঁকা করে রেখেছি। এখন এই গরমে আর গাছ লাগাবো না। আর এই দিকটা কিছু লঙ্কা গাছ ছিল, পুদিনা ছিল, ওই দিকটা বেশি রোদ্দুর লাগে। এখানে যেহেতু নারকেল গাছ আছে, একটু ছায়া ছায়া পড়ে এদিকে, ওই যে এই দিক দিয়ে আমি লঙ্কা গাছগুলো রেখেছি। দেখো ভালোই লঙ্কা ধরেছে। একদিন যদি ঘরে লঙ্কা না থাকে, একদিনের কাজ চালানো যায়। আর অ্যালোভেরা গুলো আমি কি করবো, আমার এই 3 তলার রুম, এটা এখন ইনকমপ্লিট। অ্যালোভেরা গুলো আমি এই উইন্ডোর উপর রেখে দিয়েছি। কালকে আমি এগুলো পরিষ্কার করে এখানে রাখা রয়েছে, যাতে একটু রোদ্দুর কম লাগে। গাছগুলো না হলে না একদম মানে এত রোদ্দুরে একদম ইয়ে হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। অ্যালোভেরা পাতার ভিতরে জেল থাকে, তো ওটা গরম হয়ে যায়, গরম হওয়ার পর আর গ্রিন থাকে না। এগুলো ব্যালকনিতে রাখা ছিল, প্রচুর গাছ হয়েছিল আমার, সেই ডালিয়া হয়েছিল প্রচুর, সেই ডালিয়া গুলোর গাছগুলো আমি কালকে সব ফেলেছি। একটা গাছই ভালো আছে, এখন সব সাফাই করলাম। কালকে 2টো ছাদ সাফাই করতে করতে বাবা এত ধুলো, এত ধুলো। এখন আমার শ্যাম্পু ওয়াশ করবো। এবার ব্ল্যাঙ্কেটটা আমি নিয়ে ঘরে গিয়ে ভালো করে ভাঁজ করে নেব। জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা রয়েছে, আমি রেখে দিই। এগুলো ডেলি ইউজের জামা কাপড়গুলো আমি এখানেই রাখি। আমি উপরটাও করে দিলাম, একটু হাত বুলিয়ে পরিষ্কার করে দিলাম। খুব ভালো করে আমি করলাম না, কারণ ওরা তো আসবে সাফাই করতে। যদি পুরোটা আমি চকচক করে রাখি, ওরা এসে শুধু হাতটা বুলিয়ে দিয়ে চলে যাবে। সার্ভিসিং এ যারা আসবে হাতটা বুলিয়ে দিয়ে চলে যাবে, টাকা তো দিতেই হবে। তো তবুও নিজের জন্য পারি, একটুখানি সাফ করলাম। আমি বেশি টাইম দিইনি, কারণ ওরা এসে করবে, না হলে ওরা এসে শুধু হাত বুলিয়ে দিয়ে চলে দিয়ে নিয়েছি। এবার আমি পেপার দিয়ে নিলাম। এবার এই তেলটা আমি এমন করে ঢেলে দেবো। অনেকটা টাইম লাগবে। এই তেলটা যখন একদম পুরো নিংড়ে পড়ে যাবে, তখন আমি এটাকে কেরোসিন তেল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। না ঠিক করতে হবে না, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি একটু হ্যালো বলে দাও তো। তুমি এখন খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবে তো? পড়বে? বাবা তোমার ঘুম নেই? হবে কেন? 9টার সময় ঘুমের থেকে উঠেছে। আমি উপর থেকে জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রেখেছি, ব্ল্যাঙ্কেট 2টো ভাঁজ করে রাখা। আমি এবার একটু স্নানের আগে একটা ফেস প্যাক বানাচ্ছি, একটু মুখে লাগাবো। এটা আমি মাঝে মাঝে ইউজ করি, সপ্তাহে 3 দিন তো করি। যেদিন যেমন, কখন আমি পেঁপে খেলাম, পাকা পেঁপে লাগিয়ে নিলাম একটু মধু দিয়ে। আজকে আমি একটু টমেটো লাগাবো, কারণ আমি সকালবেলা সেই যত ধুলো গুলো হয় না, নতুন ঘরে কাজ করলে যেটা হয়, 3 ঘন্টা লেগেছে আমাকে সাফাই করতে, সব টবগুলো পরিষ্কার করে। তো একটু বেসন অ্যাড করলাম টমেটোর বাটার সাথে, আর একটু দই, একটু টক দই দিলাম, একটুখানি মধু দেবো। এর সাথে তুমি চাইলে একটু হলুদ দিতে পারো, বা একটু চালের গুঁড়ো দেওয়া যায় দিলে। আজকে আমার চালের গুঁড়ো নেই, না হলে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করি। ফেস প্যাক লাগানোর 10 মিনিট রাখার পরে, আর বাদবাকি ফেস প্যাক যেটা ছিল ওটা আমি হাতে লাগিয়ে নিয়েছিলাম। তারপর স্নান করে কাপড়টা মেলে নিলাম,
ঘরেই মেললাম, কারণ বাইরে এখন আর যাবো না রোদে মেলতে, কারণ রোদ্দুর আর কতক্ষণ থাকবে। আমার অলরেডি লেট হয়ে গেল, বাথরুম ওয়াশ করেছি। এখন আমি পুজোটা করে পুজো করতে যাব। দেখো এ চলে এসছে, এখন আমি পুজোটা করে নিই। এখন সন্ধ্যেবেলা এসছি মাহির জন্য দুধ বানাতে, দুধ আর বিস্কিট। মামা আসো, বসো বসো বসো, চারটে বিস্কিট খাবে? ও এখন কাশিব লিখছে, কারণ ওর কাশিব লেখা অভ্যাস করতে হচ্ছে। ও ইউকেজিতে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিয়েছিল, ও 3 নম্বরের নামও উঠেছে প্যানেলে। তো ওর হলো অ্যাডমিশন হলো মার্চ মাসের 28 তারিখে। এখনো ঘরোয়া ভাবে পড়াশোনা করছিল, করোনার জন্য ওকে ভর্তি করা হয়নি। তুমি এখন একটা অ্যাকশন করে দেখাও তো, একটা ড্যান্স তাড়াতাড়ি। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up there, the world so high, like a diamond in the sky. এখন মাহিকে পড়িয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। রুটি করব, বেশি রুটি করব না, 3-4টে রুটি করব। তো রুটি করাটা তোমাদের সাথে শেয়ার করছি না এখন। এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল, তোমাদের ভালোবাসা দিও, আর একটু লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাপি থেকো তোমরা, হাসতে থেকো।